বিষ প্রয়োগ করে গুপ্ত হত্যার প্রচলন এই পৃথিবীতে বেশ প্রাচীন। এই কূটকৌশলের বিপরীতে আমরা দেখতে পাই আরও একটি কূটকৌশল, যার মাধ্যমে এই গুপ্ত হত্যাকে রুখে দেওয়ার চেষ্টা করা হতো। তখনকার সময় রাজাদের শরীরে যেন এই বিষক্রিয়া কাজ না করে, তাই তাদেরকে প্রতিনিয়ত স্বল্প পরিমাণে বিষ পান করার পরামর্শ দিতেন তাদের চিকিৎসক এবং কূটনীতিকরা। এই প্রতিনিয়ত স্বল্প পরিমাণ বিষ পান করার প্রক্রিয়াকে পরবর্তী দিকে নামকরণ করা হয় মিথ্রিডাটিজম নামে। আজকের ভিডিওতে আমরা দেখব ইতিহাসে ঘটে যাওয়া মিথ্রিডাটিজমের বেশ কিছু উদাহরণ। প্রথমেই শুরু করা যাক বেশ নিকটের একটি উদাহরণ দিয়ে। সময়টা 1828 সাল। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কীর্তিপাশা জমিদার বাড়ির জমিদার পুত্র রাজকুমার রায়চৌধুরী প্রাসাদ ষড়যন্ত্রের শিকার হয়ে বিষ প্রয়োগে মারা যান। তার দস্তরখানায় দেওয়া শরবতের মাঝে মিশিয়ে দেওয়া হয়েছিল বিষ। সেই শরবত পান করে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি মারা যাওয়ার পরে তার 18 বছর বয়সী স্ত্রী হরসুন্দরী স্বামীর চিতায় নিজে সহমরণ নিয়ে নেন, যেটাকে আমরা সতীদাহ হিসাবে জানি। তো স্বামী স্ত্রীর দুজনেরই মৃত্যুর পরে এই জমিদার বাড়ির একমাত্র উত্তরাধিকারী হিসাবে থেকে যান তাদেরই শিশুপুত্র প্রসন্ন কুমার রায়চৌধুরী। তার চারপাশের মানুষ শঙ্কা করতে থাকেন পিতার মতো তাকেও হয়তোবা বিষ পান করে হত্যা করা হবে, তার খাবারেও হয়তোবা মিশিয়ে দেওয়া হবে প্রাণঘাতী বিষ। তাই এই শিশুপুত্রের খাবারে ছোটবেলা থেকেই স্বল্প পরিমাণে বিষ মিশিয়ে দেওয়া শুরু হয়, যাতে করে পরবর্তীতে তার খাবারে কেউ বিষ প্রয়োগ করলেও সেই বিষ হজম করে নেওয়ার মতো শক্তি তার থাকে। এবার চলুন আরও পিছনে যাওয়া যাক। চন্দ্রগুপ্ত মৌর্যকে দিয়ে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করান প্রাচ্যের ম্যাকিয়াভেলি খ্যাত কূটনীতিক, রাষ্ট্রচিন্তাবিদ কৌটিল্য বা চাণক্য। চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে আরোহণের পর থেকেই কৌটিল্য তার খাবারে স্বল্প পরিমাণে বিষ মিশিয়ে দিতে শুরু করে, যাতে প্রাসাদে থাকা বিশ্বাসঘাতকের দ্বারা তাকে বিষ পান করিয়ে হত্যা না করানো যায়। তো একদিন চন্দ্রগুপ্ত মৌর্য তার স্ত্রীকে নিয়ে খাবার খাচ্ছিলেন। সেই দিনও চন্দ্রগুপ্ত মৌর্যের খাবারে বিষ মিশিয়েছিলেন কৌটিল্য। খাবার মাঝখানে চন্দ্রগুপ্ত মৌর্য তার খাবার থেকে কিছু অংশ খাবার তার স্ত্রীকে খাইয়ে দেয়। যেহেতু চন্দ্রগুপ্তের খাবারে বিগত দিনেও স্বল্প পরিমাণে বিষ মেশানো থাকতো, তাই ওই বিষে চন্দ্রগুপ্ত মৌর্যের কিছু না হলেও তার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে এবং তার সারা শরীরে বিষক্রিয়া ছড়িয়ে যায়। এবং ওই সময় চন্দ্রগুপ্ত মৌর্যের স্ত্রী ছিলেন গর্ভবতী। তার অবস্থা হয়ে ওঠে সংকটাপন্ন। এমতো পরিস্থিতিতে কৌটিল্য সিদ্ধান্ত নেন চন্দ্রগুপ্ত মৌর্যের স্ত্রীর পেট কেটে তার সন্তানকে বের করে আনবে, এবং কৌটিল্য সেটাই করলেন। চন্দ্রগুপ্ত মৌর্যের স্ত্রীর পেট কেটে তিনি বের করে আনলেন মৌর্য সাম্রাজ্যের দ্বিতীয় রাজা বিন্দুসারকে। এই সন্তানের নাম কেন বিন্দুসার হলো, তার সাথেও ওই বিষ প্রয়োগ জড়িত। কারণ বিষক্রিয়ার ফলে বিন্দুসার যখন তার মায়ের গর্ভে ছিলেন, তখন তার শরীরে ছোট ছোট ছোপ ছোপ দাগ দেখা দেয়। এই শিশুকে হাঁটতে পাওয়ার পরে কৌটিল্য সমস্ত দাগ দেখে এই সন্তানের নাম রাখেন বিন্দুসার নাম। অনেক তো প্রাচ্যের আলোক হলো, চলুন এবার একটু পাশ্চাত্যের দিকে যাওয়া যাক। সময়টা খ্রিস্টপূর্বাব্দ 120। পন্টাসের রাজা ষষ্ঠ মিথ্রিডাটিস আশঙ্কা করতেন তাকে কেউ বিষ প্রয়োগ করে হত্যা করতে পারে। তাই তিনি স্বল্প পরিমাণে বিষ সেবন করা শুরু করলেন। খাবারের সাথে খনিজ এবং প্রাকৃতিক উভয় প্রকারের বিষ তিনি স্বল্প স্বল্প করে যোগ করতে শুরু করলেন, এবং পরবর্তীতে তিনি একটি শক্তিশালী প্রতিষেধক আবিষ্কার করলেন, যার নাম দেওয়া হয়েছিল মিথ্রিডেটিয়াম। এই ক্রমাগত বিষ সেবনের কারণে তার শরীরে আর কোনো ধরনের বিষই কাজ করছিল না। যখন তিনি যুদ্ধে হারেন এবং তার সাম্রাজ্য হারান, তখন তিনি আত্মহত্যা করার জন্য নিজে বিষ পান করেন, কিন্তু তখন তার শরীরে আত্মহত্যার জন্য গ্রহণ করা সেই বিষ আর কাজ করছিল না। এক পর্যায়ে তাকে তলোয়ার দিয়ে হত্যা করা হয়, এবং এই পন্টাসের রাজা মিথ্রিডাটিসের নাম অনুসারেই এই স্বল্প পরিমাণে বিষ প্রয়োগের প্রক্রিয়াকে মিথ্রিডাটিজম নামকরণ করা হয়। তো এই ছিল আজকে ফ্যাক্ট সিরিজের প্রথম ভিডিও। ক্রমাগত এমন ইতিহাস, রাজনীতি, দর্শনের ছোট ছোট টপিকের উপরে ভিডিও দেখার আমন্ত্রণ রইল। টাটা, আসসালামু আলাইকুম।